এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। খুবই গুরুত্বপূর্ণ এই প্যাসেজটাও, সবাইকে বলবো একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে খেয়াল করবে, কিভাবে কিন্তু ব্যাপারগুলো জানতে হবে এবং লিখতে হবে, ক্লিয়ার? এবং কিন্তু বাড়িতে প্র্যাকটিসও করতে হবে। তো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। সেটা তোমরা দুরকমভাবে করতে পারো। একটা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমাকে বলতে পারো, বা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। চলো আজকে কাজটা শুরু করা যাক। তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে দেখো। ফার্স্ট লাইন বলছে একদিন, এটা একটা অংশ আমরা ভাঙতে পারি। একদিন মানে ওয়ান ডে, একটা বুনো হাঁস মানে এ ওয়াইল্ড ডাক। তারপরে কি বলছে দেখো, একটা বুনো হাঁস দল ছেড়ে, দল ছেড়ে মানে আমরা বলতে পারি দলের থেকে বিচ্ছিন্ন হয়ে সে নিজে ছেড়ে দিয়েছিল। লিভ, তাহলে লেফট ইটস, দল মানে ফ্লক, লেফট ইটস ফ্লক, বা আমরা বলতে পারি স্ট্রে মানে আলাদা হয়ে যাওয়া। স্ট্রে, STRAY, স্ট্রে পথভ্রষ্ট হয়ে যাওয়া। তাহলে স্ট্রেইড ফ্রম ইটস ফ্লক, এবং কি হলো, এবং নিচে নেমে এলো। নিচে নেমে আসা মানে কাম ডাউন, পাস্ট টেন্সে কেম ডাউন, ক্লিয়ার? তো অলরেডি আমরা লিখে ফেলেছি। তো চলো ফাইনাল টাচ দিয়ে দিই। তাহলে ওয়ান ডে, ONE, ওয়ান ডে। আচ্ছা, ওয়ান ডে আমরা আলাদা করে লিখি, ওয়ান ডে, ক্লিয়ার? তো ওয়ান ডে কমা একটা বুনো হাঁস, একদম সিম্পল। সাবজেক্ট ভার্ব আমাদের খেয়াল রাখতে হবে। এ ওয়াইল্ড ডাক, DUCK। যারা প্রথমবারের জন্য ক্লাসে আসছো তোমাদের সবাইকে বলবো প্লে লিস্টে কিন্তু অবশ্যই যাবে। প্রত্যেকটা প্যাসেজ ট্রান্সলেশন একদম প্রথম থেকে। এটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার, আমি হাইলাইট করিনি, 111 নম্বর ক্লাস, ক্লিয়ার? 111 নম্বর ক্লাস। তো একদম প্রথম থেকে, প্রথম ক্লাস থেকে দেখবে। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে, এবং সবাইকে বলবো ক্লাস ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং আরও একটা ইনফরমেশান এখানে দিয়ে দিই, যেটা তোমরা যদি এই যে ইউটিউবে ক্লাসগুলো 100টা পর ক্লাসের PDF নিতে চাও, তোমরা কিন্তু অনলি 99 টাকা দিয়ে আমাকে বলতে পারো। তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো, পে করেই কিন্তু তোমরা PDFগুলো পেয়ে যাবে। চলো কী বলছো এখানে দেখে নিই। তাহলে ওয়ান ডে, একদিন, আ ওয়াইল্ড ডাক একটা বন্য হাঁস কী করেছিল দেখো। আমরা দু রকমভাবে লিখতে পারি, যে স্ট্রেইড, আচ্ছা স্ট্রেইড, STRAYED, স্ট্রেইড বিচ্ছিন্ন হয়েছিল, ফ্রম ইটস ফ্লক, FLOCK। তাহলে ওয়ান ডে আ ওয়াইল্ড ডাক স্ট্রেট ফ্রম ইটস ফ্লক, বা আমরা এটা বলতে পারি সিম্পলি যে লেফটও বলতে পারি, দল ছেড়ে। তাহলে লেফট ইটস ফ্লক, FLOCK। বা আমরা বলতে পারি যে লিভিং বা স্ট্রেইং ফ্রম ইটস ফ্লক, ঠিক আছে? লিভিং ইটস ফ্লক বলতে পারি। তোমরা যদি পার্টিসিপল করতে চাও, দেখো এখানে কি আছে, দল ছেড়ে। তো দল ছেড়ে মানে পার্টিসিপল দিয়েও কিন্তু তোমরা করতে পারো, যে স্ট্রেইং ফ্রম ইটস ফ্লক বা লিভিং ইটস ফ্লক, ঠিক আছে? আমি লিখে দিই, ওকে, স্ট্রে, STRAYING, স্ট্রেইং, পার্টিসিপল করলে স্ট্রেইং ফ্রম ইটস ফ্লক, FLOCK, ফ্লক। বা তোমরা বলতে পারো লিভিং, LEAVING, লিভিং ইটস ফ্লক, FLOCK, লিভিং ইটস ফ্লক। তো এইরকমভাবে দেখো আমাদেরকে শিখতে হবে। এখন আমরা শিখছি বিভিন্ন ধরনের কীভাবে আমরা লিখতে পারি, সবগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। কিন্তু তার মধ্যে থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিষয়টা যেন কমপ্লেক্স না হয়, সিম্পল হয়। তাহলে কী লিখলাম একবার দেখে নাও। ওয়ান ডে, একদিন, আ ওয়াইল্ড ডাক একটা বন্য হাঁস, স্ট্রেইট ফ্রম ইটস ফ্লক, সিম্পল পাস্টে আমরা লিখেছি, তো পার্টিসিপেল দিয়েও করতে পারি, পরে সেটা আমি তোমাদেরকে দেখেছি। তাহলে স্ট্রেইট ফ্রম ইটস ফ্লক বা লেফট ইটস ফ্লক। হ্যাঁ, এবার এটাকে পার্টিসিপেল দিয়ে কী হবে, স্ট্রেইং ফ্রম ইটস ফ্লক বা লিভিং ইটস ফ্লক। এবং কী করেছিল, যে যদি তোমরা পার্টিসিপেল দিয়ে লিখতে চাও তাহলে কিন্তু অ্যান্ড দিতে হবে না। বারবার বলছি, পার্টিসিপেল দিয়ে লিখলে অ্যান্ড দিতে হবে না। এখানেই কিন্তু তোমরা লিখতে পারো যে কেম ডাউন, কেম ডাউন, DOWN। আমি এক কালির মধ্যে রাখি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? স্ট্রেইং ফ্রম ইটস ফ্লক বা লিভিং ইটস ফ্লক, কেম ডাউন, নিচে নেমে এসেছিলো। এবার যদি তোমরা সিম্পল পাস্টে লিখতে চাও, এই সিম্পল পাস্ট এখান থেকে কিন্তু আমরা এখানে লিখছি, ঠিক আছে? যে ওয়ান ডে আ ওয়াইল্ড ডাক স্ট্রেট ফ্রম ইটস ফ্লক বা লেফট ইটস ফ্লক অ্যান্ড কেম ডাউন, এবং নিচে নেমে এসেছিলো। তাহলে অ্যান্ড কেম ডাউন, CAME, কেম
DOWN অ্যান্ড কেম ডাউন। ক্লিয়ার? তো এই দু রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো, সিম্পল পাস্টে এবং পার্টিসিপল দিয়ে। পার্টিসিপল দিলে মাথায় রাখবে কেমের আগে কিন্তু অ্যান্ড দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সে সিম্পল পাস্টে লিখলে অ্যান্ড দিয়ে লাস্টে কেম ডাউন লিখতে হবে। ওকে, নেক্সট সেন্টেন্স আমরা চলে যাব। বারবার বলছি, যারা অনলাইনে ক্লাস করতে চাও আমাকে কিন্তু সেভ হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। ওকে, নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে যে একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। ঠিক আছে, তো একদম সিম্পল। তো এটাকেও কিন্তু আমরা পার্টিসিপল দিয়েও করতে পারি, সিম্পল পাস্টেও করতে পারি। চলো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি, দেখো নামলো মানে ল্যান্ডিং বলতে পারি, আসলো ল্যান্ডিং। তাহলে পার্টিসিপল দিয়ে প্রথমে করছি ল্যান্ডিং অন একটা ঝোপ, ল্যান্ডিং অন আ বুশ, BUSH, ল্যান্ডিং অন আ বুশ। কাঁপতে লাগলো মানে কাঁপতে শুরু করেছিল। ইট স্টার্টেড, STARTED। তোমাদেরকে অনেকবার বলেছিলাম লাগলো বিগ্যান দিলে টু, আর স্টার্ট দিলে ভার্বের আইএনজি। স্টার্ট স্টপ এদের পরে ভার্বের আইএনজি হয়। স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং। ক্লিয়ার? তাহলে ল্যান্ডিং অন এ বুশ, একটা বুশের পরে ল্যান্ড করে। ইট স্টার্টেড, কাঁপতে শুরু করলো। ট্রেম্বল, TREMBLING, ট্রেম্বলিং বা স্টার্টেড ট্রেম্বলিং বা বিগ্যান দিলে হবে বিগ্যান টু ট্রেম্বল, TREMBLE। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ফুল স্টপ। তাহলে বিগ্যান টু ট্রেম্বল বা স্টার্টেড ট্রেম্বলিং, নো প্রবলেম। তাহলে এই হচ্ছে কিন্তু বিষয়। এটা হচ্ছে আমরা পার্টিসিপল দিয়ে করলাম, যে ল্যান্ডিং অন আ বুশ, একটা বুশের ওপরে ঝোপের ওপরে ল্যান্ড করে ইট স্টার্টেড ট্রেম্বলিং বা বিগ্যান টু ট্রেম্বল। এবার প্রবলেম হচ্ছে যে স্যার যদি আমরা সিম্পল পাস্টে করি কোনো প্রবলেমের কিছু নেই, তাহলে ইট দিতে হবে, যে ইট এটা ল্যান্ডেড। আগেটা আমরা সিম্পল করেছি, এটা আমরা কম্পাউন্ড করব। ইট ল্যান্ডেড অন আ বুশ, ইট ল্যান্ডেড অন আ বুশ, এটা একটা বুশের উপরে ল্যান্ড করেছিল। অ্যান্ড স্টার্টেড, STARTED, স্টার্টেড ট্রেম্বলিং, TREMBLING, স্টার্টেড ট্রেম্বলিং বা বিগ্যান টু ট্রেম্বল। ক্লিয়ার? বিগ্যান টু ট্রেম্বল, TREMBLE। তো এই দুরকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকে লিখতে পারবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে যে হ্যাঁ, বলছে তারপর এটা একটা অংশ। তারপর দিন আমরা বলতে পারি ওরা অবাক হয়ে। যারা আগের ক্লাসটা দেখেছো 110 নম্বর ক্লাস, এখানে ওরা বলতে কিন্তু সোলজার্সদের কথা বলা হয়েছে। ওই প্যাসেজটারে কিন্তু কন্টিনিউশনে চলছে। ওরা অবাক হয়ে দেখলো হ্যাঁ, আর একটা বুনো হাঁসও নেমে এসেছিল এবং নেমে এসে কী করেছিল, এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছিল, পাস্ট টেন্স। তো এটাকেও আমরা দুরকমভাবে লিখতে পারি। চলো, কোনো সমস্যার কিছু নেই। তো ফার্স্ট আমরা বলতে পারি যে তারপর দেন কমা দাও, এটা হচ্ছে অ্যাডভার্ব দিলাম আমরা। তারপর ওরা অবাক হয়ে, তাহলে এটাকে আমরা বলতে পারি টু দেয়ার সারপ্রাইজ, SURPRISE। আমি অবাক হয়ে কোনো কিছু দেখেছিলাম, লক্ষ্য করেছিলাম। টু মাই সারপ্রাইজ আই নোটিসড দ্যাট। ক্লিয়ার? এরকম এটা একটা ফ্রেজ। টু ওয়ান সারপ্রাইজ মানে কি, অবাক হয়ে কোনো কিছু দেখলে। এটাকে আমরা কমপ্লেক্সও লিখতে পারবো, পরে লিখছি। ওকে, অন্যরকমভাবে লিখতে পারবো। তাহলে দেন টু দেয়ার সারপ্রাইজ, তারা দেখলো, টু দেয়ার সারপ্রাইজ। এবার আমরা এটাকে আলাদা কালি, হ্যাঁ, দে স, তারা দেখেছিল। এখানে তোমরা দ্যাট দিয়েও লিখতে পারো, বা সর পরে ডাইরেক্ট কিন্তু তোমরা অবজেক্ট দিয়েও লিখতে পারো। আমি ডাইরেক্ট অবজেক্ট দিয়ে লিখছি, পরেরটা দ্যাট দিয়ে লিখবো। ক্লিয়ার? তাহলে দে স, তারা দেখেছিল। অ্যানাদার, ANOTHER, অ্যানাদার ওয়াইল্ড, তারা আর একটা বুনো হাঁস দেখেছিল, ওয়াইল্ড ডাক। দে স অ্যানাদার ওয়াইল্ড ডাক, কী বলছে, নেমে আসতে দেখেছিল। তাহলে দেখো, মাথায় রাখবে, তোমাদেরকে আমি বলেছিলাম যে সি, হিয়ার, নোটিস, ওয়াচ, WATCH, সি, হিয়ার, নোটিস, ওয়াচ, এই যে ভার্ব চারটে লিখলাম, এদের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার হয় ফার্স্ট ফর্ম নাহলে ING ফর্ম। মাথায় রাখবে, নিয়মটা লিখে রাখবে। ক্লিয়ার? সি, হিয়ার, নোটিস, ওয়াচ। তাহলে ফার্স্ট ফর্মও দিতে পারি, ING ফর্মও দিতে পারি। তাহলে দেন টু দেয়ার সারপ্রাইজ দে স অ্যানাদার ওয়াইল্ড ডাক কাম, বা কামিং। ঠিক আছে, যে কোনো একটা, দুটোই হবে। কামিং ডাউন অ্যান্ড সার্কেলিং, দুটোই কিন্তু সেম ফর্মে লিখবো। সার্কেল বা সার্কেলিং,
সার্কেল, সিএলই, সার্কেল বা সার্কেলিং, এই দুটোই কিন্তু মানে এই সর কন্টিনিউশনে চলছে। এই স ভার্বের, আচ্ছা কালিটা আমরা কালো দিয়ে লিখি তাহলে মার্ক করতে পারবো। এই স লিখলাম, এই স এর অ্যাকচুয়ালি কন্টিনিউশনে এরা চলছে, বুঝতে পারছো? যে কেম, কামিং, সার্কেল, সার্কেলিং। ক্লিয়ার? তাহলে আমি একবার বুঝিয়ে দিচ্ছি, CIRCLIN, যে সার্কেলিং অ্যারাউন্ড, এটার চারিদিকে, অ্যারাউন্ড ইট। তো কী লিখলাম একবার দেখে নাও, উড়ে বেড়াচ্ছিল। ওকে, দেন তারপর টু দেয়ার সারপ্রাইজ, তাদের বিস্ময়ের সাথে অবাক হয়ে, দে স, তারা দেখেছিল অ্যানাদার ওয়াইল্ড ডাক। আমরা কিন্তু সর পরে দ্যাট দিলাম না, অবজেক্টটা কী দেখেছিল সেটা ডাইরেক্ট দিয়ে দিলাম। তো স অ্যানাদার ওয়াইল্ড ডাক, কী করতে দেখেছিলাম? কাম বা কামিং, বললাম সি, হিয়ার, নোটিস, ওয়াচ, এই ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে ডাইরেক্ট তার ফার্স্ট ফর্ম বা আইএনজি। তাহলে দে স অ্যানাদার ওয়াইল্ড ডাক কাম বা কামিং ডাউন অ্যান্ড সার্কেল বা সার্কেলিং অ্যারাউন্ড ইট। তাহলে এই যে সর পরে কিন্তু এই দুটো ভার্ব কন্টিনিউশনে রয়েছে, কাম আর সার্কেল এসেছিল এবং পাক্কাচ্ছিল। ক্লিয়ার? তাহলে এটা আমরা লিখলাম। এবার আরও একভাবে আমরা দ্যাট দিয়ে এবার বড় কী করে করতে পারি দেখে নাও। ওকে, তো তোমরা আরও একভাবে লিখতে পারো, জায়গা আছে? হ্যাঁ, জায়গা আমাদের প্রচুর আছে, কোনো প্রবলেমের কিছু নেই। ওকে, দেন তারপর দে কমা দাও এখানে, দেনের পরে দে স, SAW, দেন দে স দ্যাট অ্যানাদার, তাহলে এখানে কিন্তু আমরা দ্যাট দিয়ে লিখছি, অ্যানাদার, ANOTHER, অ্যানাদার ওয়াইল্ড ডাক, DUCK, অ্যানাদার ওয়াইল্ড ডাক কেম ডাউন, কেম একদম সিম্পল পাস্টে লিখছি, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে। ক্লিয়ার? কম্পাউন্ড করতে হবে। অ্যান্ড দেন দে স দ্যাট অ্যানাদার ওয়াইল্ড ডাক কেম ডাউন and circled around it, circled, CI, হ্যাঁ, আচ্ছা অ্যানাদার, আচ্ছা ওখানে কি লাগিল, বেড়াচ্ছে, তাহলে ওটাকে আমরা পাস্টে করে দিই। অ্যান্ড দেন দে স দ্যাট অ্যানাদার ওয়াইল্ড ডাক কেম ডাউন অ্যান্ড ওয়াজ সার্কেলিং দিয়ে দাও, ওয়াজ সার্কেলিং, ওয়াজ সার্কেলিং, CIRCLING, মানে ঘুরছিল, পাক খাচ্ছিল, ওয়াজ সার্কেলিং, এবং ওয়াজের আগে কিন্তু এই ডাকটাই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে? এর আগে কিন্তু এইটাই সাবজেক্ট চলছে। ঠিক আছে? অ্যানাদার ওয়াইল্ড ডাক কেম ডাউন, নিচে নেমে এসেছিল, অ্যান্ড ওয়াজ সার্কেলিং অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড ইট। ক্লিয়ার? কোনো প্রবলেমের কিছু নেই। তো কী লিখলাম, এই দুরকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো এই বাক্যটা। প্রথমটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, পরেরটা দেন দে স দ্যাট, আচ্ছা হ্যাঁ, দেন আচ্ছা এখানে আমরা কিন্তু এই যে তারা অবাক হয়ে গেছিলো দেখে, এইটা আমরা অ্যাড করিনি, এটা আমি অ্যাড করে দিচ্ছি। দেন দে বিকেম সারপ্রাইজড, এখানে আমি যোগ করে দিই, দেন এখানে, দেন দে বিকেম BECAME, দেন দে বিকেম সারপ্রাইজড, SURPRISED, দে বিকেম সারপ্রাইজড when they saw, দেনের পরে দেন, তারপর দে বিকেম সারপ্রাইজ, তারা চমকে গেছিলো, when they saw, যখন তারা দেখেছিল, দ্যাট অ্যানাদার ওয়াইল্ড ডাক, অন্য একটা ওয়াইল্ড ডাক কেম ডাউন অ্যান্ড ওয়াজ সার্কেলিং অ্যারাউন্ড ইট, তার চারিদিকে পাক খাচ্ছিল। ক্লিয়ার? সুন্দর করে লিখে দিলাম। এবার নেক্সট অংশে আমরা টুকটুক করে এগিয়ে যাবো। ঠেলাগাড়ি নিয়ে আমাদের কি বলছে দেখে নাও। বলছে বরফ পড়তে শুরু করতেই, মানে যখন বরফ পড়তে শুরু করেছিল, জোয়ানরা মানে সোলজার্সরা গিয়ে আগের মানে দ্য ফার্স্ট ওয়াইল্ড ডাককে তাঁবুতে নিয়ে আসলো, মানে ব্রট দ্য ফার্স্ট ওয়াইল্ড ডাক ইনটু দ্য টেন্ট, তারা টেন্টের মধ্যে ছিল সোলজার্সরা, তাই তো? তাই বলছে দেখো বরফ পড়তে শুরু করতেই, মানে যখন, ওয়েন, তাহলে ওয়েন স্নো স্টার্টেড ফলিং। ঠিক আছে? তাহলে ওয়েন তোমরা ওয়েনও দিতে পারো, এখানে অ্যাজও দিতে পারো। ঠিক আছে? ওয়েন বা অ্যাজ দ্য স্নো, SNOW, when বা as the snow began to fall বা began to fall বা started falling, STARTED, started falling. ক্লিয়ার? তাহলে কি লিখলাম, when as, দুটোর মিনিং সেম, when বা as the snow began to fall বা started falling। হ্যাঁ, এবার কমাতে লিখবো the soldiers, SOLDIERS। ঠিক আছে? দ্য সোলজার্স, হ্যাঁ দ্য সোলজার্স ব্রট, দ্য সোলজার্স এনেছিল, গিয়ে এনেছিল, আমরা ডাইরেক্ট ব্রট লিখে দিচ্ছি, ওয়েন্ট অ্যান্ড ব্রট লেখার দরকার নেই, ব্রট, ডাইরেক্ট ব্রট লিখলে হবে। ক্লিয়ার? BROUGHT, ব্রট the first FIRST, the first wild duck, the first, আচ্ছা ওয়াইল্ড ডাক না দিয়ে শুধু ডাক দিয়ে দাও, যেহেতু আমরা ওয়াইল্ড লিখেছি আগে, বোঝা যাবে যে ওয়াইল্ড ডাক। দ্য ফার্স্ট ডাক ইনটু দেয়ার, তাদের, ইনটু দেয়ার টেন্ট, TEN, আচ্ছা
টি ক্লিয়ার? সুন্দর করে এটা জায়গা আছে আমাদের, হ্যাঁ জায়গা আছে, আমরা লিখবো আরও অনেক রকমভাবে। তো কী বলছো দেখো, ওয়েন বা অ্যাজ দ্য স্নো বিগ্যান টু ফল বা স্টার্টেড ফলিং দ্য সোলজার্স ব্রট দ্য ফার্স্ট ডাক ইনটু দ্য টেন্ট, নিয়ে এসেছিল তাদের টেন্ট। এবার দেখো এরকম পরপর যদি দুটো কাজ ঘটে সেটাকে আমরা আলাদা আরেক রকমভাবেও লিখতে পারি। ক্লিয়ার? কীরকমভাবে লিখতে পারি, যে অ্যাজ সুন অ্যাজ বা হার্ডলি দিয়েও লিখতে পারি। ঠিক আছে, চলো তো এটা অ্যাজ সুন অ্যাজ দিয়েও লিখতে পারো, অ্যাজ সুন অ্যাজ যেই না। আচ্ছা ঠিক আছে, এখানে তো আমরা দিয়েছি, এখানে হ্যাঁ এখানে অ্যাজ বা অ্যাজ সুন অ্যাজ দিলেও হবে। অ্যাজ সুন অ্যাজ, এখানে তোমরা কিন্তু অ্যাজ বা আমি অ্যাজ সুন অ্যাজ এক করে দিই, অ্যাজ সুন অ্যাজ তাও হবে, যেই না। ঠিক আছে, ওয়েন অ্যাজ বা অ্যাজ সুন অ্যাজ। এইবার যেটা আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করি সেটা কিন্তু আমরা নো সুনার দিয়েও করতে পারি, নো সুনার। তাহলে আমরা নো সুনার, SOONER, নো সুনার দিয়ে করতে পারি, বা আমরা করতে পারি হার্ডলি দিয়ে, যেই না, হার্ডলি বা স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি। নো সুনার দিয়ে করলে বাক্যের মাঝখানে হবে হচ্ছে দেন, হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু করলে বাক্যের মাঝখানে হবে হোয়েন। এবার তোমাদেরকে আমি প্রত্যেক দিনই প্রায় ক্লাসে বলি এরকম বাক্য আসলে, যে নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি, এরা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল। এরকম অ্যাডভার্বিয়ালস দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট। ওকে, তো নো সুনার বা হার্ডলি, স্কেয়ার্সলি যেহেতু পাস্ট টেন্স আমরা ডিড দিতে পারি, ঠিক আছে, বা হ্যাড দিয়েও করতে পারি। তাহলে নো সুনার বা হার্ডলি, স্কেয়ার্সলি, ডিড দিয়ে করো, ডিড দ্য স্নো, ডিড দ্য স্নো। এবার বিগিন দেবো, বিগিন, কারণ ডিডের মধ্যে পাস্ট টেন্স চলে গেছে, ভালো করে বুঝে নাও। নো সুনার বা হার্ডলি বা স্কেয়ার্সলি, ডিড দ্য স্নো বিগিন টু ফল, হ্যাঁ, বা বিগিন টু ফল তোমরা সেই একই সেম স্টার্টও লিখতে পারো, ডিড দ্য স্নো স্টার্ট ফলিং, ডিড দ্য স্নো স্টার্ট, স্টার্ট ফলিং। এইবার এখানে তোমাদেরকে বলে দিই যে এইখানে তোমরা নো সুনার যদি দিয়ে করো তাহলে দেবে হচ্ছে দেন, প্রথম বাক্যে শেষে দেন। ঠিক আছে, বা যদি তোমরা হার্ডলি, স্কেয়ার্সলি দিয়ে করো তাহলে ওয়েন দেবে, ওয়েন, WHEN, ওই দুটোতে করলে ওয়েন কি হলো, শুরু হলো ওয়েন দ্য সোলজার্স। এবার ওয়েন তখন কি হয়েছিল, ওয়েন শুরু করলো তখন দ্য সোলজার্স, SOLDIERS। এই বাক্যটা সিম্পল পাস্টে করে দেবো। ঠিক আছে, তো ওয়েন দ্য সোলজার্স ব্রট, BROUGHT, যেমনটা আমরা করলাম, ব্রট দ্য ফার্স্ট, FIRST, দ্য ফার্স্ট ডাক ইন্টু দেয়ার টেন্ট, TENT। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। তো কি লিখলাম দেখে নাও, নো সুনার বা হার্ডলি, স্কেয়ার্সলি, ডিড দ্য স্নো বিগিন টু ফল বা ডিড দ্য স্নো স্টার্ট ফলিং, দেন, নো সুনার দিলে দেন, হার্ডলি, স্কেয়ার্সলি দিলে ওয়েন দ্য সোলজার্স ব্রট দ্য ফার্স্ট ডাক ইন্টু দেয়ার টেন্ট। এবং এই হার্ডলি, নো সুনার, স্কেয়ার্সলি এর মানে কিন্তু যেই না বরফ পড়তে শুরু করেছিল, সোলজাররা গিয়ে নিয়ে এসেছিলো। তাহলে এই দুরকমভাবে তোমরা লিখতে পারো। কোনো প্রবলেমের কিছু হলে অবশ্যই জানাবে। বারবার বলছি, অনলাইন ক্লাস যারা করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অবশ্যই জানাবে, এবং যারা PDF নিতে চাও প্রথম 100টা ক্লাসের অনলি 99 টাকা পে করে তোমরা কিন্তু 100টা PDF নিতে পারো। ওকে, তো আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেবে। চলো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে না, বলছে যে কি বলছে যে অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল। ঠিক আছে, দ্য অ্যানাদার ডাক বা দ্য আদার ডাক, প্রথমে মানে ইনিশিয়ালি বলতে পারি আমরা, বা অ্যাট ফার্স্ট। তেড়ে এসেছিল মানে চার্জ অ্যাট দেম, তাদের দিকে কিন্তু তেড়ে এসেছিল। ঠিক আছে, দ্য আদার ডাক ইনিশিয়ালি, প্রথমের দিকে। নেক্সট কী বলছে দেখো, তারপর মানে দেন আমরা বলতে পারি যে দেন কি হলো, ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। দেন ইট ফলোড দেম অ্যান্ড নিজেই, তাই তো? আচ্ছা, দেন ফলোড দেম অ্যান্ড কেম ইনটু দ্য টেন্ট অন ইটস ওন। ঠিক আছে, তাঁবুর মধ্যে এসেছিল, ফলোড দেম ইনটু, বা আমরা ডাইরেক্ট ফলোড দেম ইনটু দ্য টেন্টও বলতে পারি, অন ইটস ওন। চলো সুন্দর করে আমরা লিখি, তাহলে লিখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল। ওকে, দ্য আদার OTHER, দ্য আদার ডাক, অন্য ডাকটা ইনিশিয়ালি, INITIALLY, ইনিশিয়ালি, দ্য আদার ডাক ইনিশিয়ালি কী করেছিল, তেড়ে এসেছিল। কারোর দিকে ধেয়ে আসা মানে CHARGE, পাস্ট টেন্স, চার্জড অ্যাট সামওয়ান, চার্জড অ্যাট দেম। ঠিক আছে, চার্জড অ্যাট দেম। হ্যাঁ, তারপর চার্জড অ্যাট দেম
বাট আমরা বলতে পারি যে প্রথমে কি করেছিল, তাদের দিকে তাড়াতাড়ি এসেছিল, কিন্তু তারপর বাট দেন এটা ফলোড দেম, FOL, তাদের সঙ্গে সঙ্গে, মানে ফলোড দেম, তাদেরকে ফলো করেছিল। এবার ফলোড দেম অ্যান্ড কেম ইনটু দ্য টেন্ট বলতে পারি, বা ডাইরেক্ট ফলোড দেম ইনটু দ্য টেন্ট, TENT, ইনটু দ্য টেন্ট। ঠিক আছে, কি লিখলাম তো, তাদের সঙ্গে সঙ্গে তাঁবুতে ঢুকলো। এবার নিজে এইটা আমরা লিখতে হবে, নিজেই মানে হচ্ছে অন ইটস ওন, সামওয়ানস ওন বলি না আমরা, অন ইটস, OWN, অন ইটস ওন। তাহলে কি বলছে দেখো, বলছে দ্য আদার ডাক, অন্য হাঁসটা, ইনিশিয়ালি প্রথমের দিকে, চার্জড অ্যাট দেম, তাদের দিকে ধাওয়া করে তেড়ে এসেছিল, বাট দেন তারপর ইট ফলোড দেম, এটা সোলজারদেরকে ফলো করেছিল, ইনটু দ্য টেন্টে, অন ইটস ওন, নিজেই। ওকে, ক্লিয়ার? নেক্সট। ওকে, তো এবার কি বলছে দেখো পরের অংশটা, যে ভিতরে ছেড়ে দিতেই যখন দে লেট ইট ইনসাইড বা লিভ ইট, when they left it inside, ঠিক আছে, যখন এটা ভেতরে ছেড়ে দিল, লেট ইট ইনসাইড বা লেট মানে ছেড়ে দেওয়া, লেফট ইট ইনসাইডও বলতে পারি। তখন কি হলো, দেখা গেল মানে তারা দেখলো প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, মানে দ্য উইং অফ দ্য ফার্স্ট ডাক ওয়াজ ইনজিওর্ড, ক্লিয়ার। এবং সেই কারণে তাই মানে অ্যান্ড সো বা অ্যান্ড সো বা দ্যাট ইজ ওয়াই সে উঠতে পারছিল না, ইট কুড নট ফ্লাই। তো একদম সিম্পল বাক্য, কোনো প্রবলেমের কিছু নেই, ভিতরে ছেড়ে দিতেই। তাহলে when they let it বা left, left it, যে কোনো একটা, let it বা left it inside, INSIDE, let it inside বা left it inside, কমা দিয়ে লেখো যে they saw, তারা দেখেছিল, they saw that তারা দেখেছিল যে প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। the wing the first starts the wing of the first duck, the wing the wing of, যদি wings দাও তাহলে where দেবে, ক্লিয়ার, শুধু wing দিলে was দেবে, the wing of the first, FIRST, the first duck, the wing of the first duck was injured, INJURED, injured। এবং এখানে তোমরা যোগ করতে পারো যে and so দিতে পারো, and so, এবং সেই কারণে, বা that is why দিতে পারো, that is why সেই কারণে কি হচ্ছিল, এটা উঠতে পারছিল না, could not, COULD, past tense, it could not fly, FLY, it could not fly। ওকে, তো কি লিখলাম আমরা দেখে নাও, যে when they let it বা left it inside, যখন তারা ছেড়ে দিল এটাকে ভেতরে, they saw, তারা দেখেছিল, that যে the wing of the first duck, প্রথম ডাকটার wing was injured, আহত হয়েছিল, and so, এবং সেই কারণে, বা that is why, সেই কারণে it could not fly, এটা উঠতে পারছিল না। ওকে, নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখে নাও, নেক্সট লাইনে বলছে যে জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। ওকে, তো দ্য সোলজার্স হ্যাড অ্যান এমটি প্লেস, কিসের জন্য, ফর কিপিং, রাখার জন্য, ফর কিপিং চিকেন্স, ক্লিয়ার, ফর কিপিং চিকেন্স। নেক্সট বাক্য আমরা কি লিখতে পারি, যে সেখানে বুনো হাঁসটা রইল, দ্য ওয়াইল্ড ডাকস, থাকা মানে স্টেড দেয়ার, একদম সিম্পল। তাহলে দ্য সোলজার্স, প্রথমে দ্য সোলজার্স, SOLDIERS, দ্য সোলজার্স ছিল, তাহলে হ্যাড, ফাঁকা যা খালি জায়গা, হ্যাড অ্যান এমটি, EMPTY, হ্যাড অ্যান এমটি স্পেস, SPAC, হ্যাড অ্যান এমটি স্পেস, ক্লিয়ার, খালি জায়গা ছিল। সোলজার্স হ্যাড অ্যান এমটি স্পেস, কিসের জন্য, মুরগি রাখার জন্য, ফর কিপিং, ফর প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কিন্তু ING, এক্সেপ্ট টু, কিন্তু টু থাকলেও বিশেষ ক্ষেত্রে আমাদের ভার্বের ING হয়, সেটা অনেকবার বলেছি, ঠিক আছে, আবার প্রসঙ্গ আসলে বলবো। দ্য সোলজার্স হ্যাড অ্যান এমটি স্পেস, সো সোলজারদের ছিল একটা খালি জায়গা, ফর কিপিং চিকেন্স, CHICKENS, চিকেন্স, ফর কিপিং চিকেন্স, ক্লিয়ার, ফুল স্টপ। নেক্সট কী বলছে দেখো, সেখানে বুনো হাঁসটা রইল, দ্য ওয়াইল্ড ডাকস, দ্য ওয়াইল্ড DUCKS, দ্য ওয়াইল্ড ডাকস সেখানে রইল, STAYED, স্টেড দেয়ার, সেখানে,
THERE, the wild ducks stayed there. ওকে, নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। তাহলে এইসব খেত, আচ্ছা এটাকে আমরা আলাদা, এইসব খেত মানে তারা এইসব খেত। ওকে, তাহলে তারা খেত কিন্তু দে ইউজ টু ইট বা দে উড ইট, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি যে দে ইউজড, প্রতিনিয়ত তো বললে উড দিয়ে বা ইউজ টু দিয়ে, দে ইউজ টু ইট বা দে উড, WOULD, দে ইউজ টু ইট বা দে উড ইট, দে ইউজ টু ইট বা দে উড ইট। কী খেত? টিনের মাছ মানে কেন্ড ফিশ, CANNED, কেন্ড ফিশ, কমা তরকারি মানে কারি, CURRY কারি, ভুট্টা মানে কর্ন, CORN কর্ন, ভাত মানে রাইস, RIC রাইস, আর কি বলেছে ফলের কুচি, অ্যান্ড পিসেস, PIECES পিসেস অব ফ্রুটস, FRUITS, ঠিক আছে। পিসেস অফ ফ্রুটস, এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু খেত। বুঝতে পেরেছ? কোনো সমস্যার কিছু নেই। ওকে, তাহলে এবার আচ্ছা তাহলে কী লিখে আমরা দেখে নাও, দে ইউজ টু ইট বা উড ইট কেন ফিশ, কারি, কর্ন, রাইস অ্যান্ড পিসেস অফ ফ্রুটস। ওকে, কোনো প্রবলেম নেই। নেক্সট সেন্টেন্স চলো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো। ওকে, নো প্রবলেম। তো কী বলছে দেখো, বলছে যে ওদের দেখাশোনা করা এই বিষয়টা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। আলাদা করে লেখার দরকার ছিল। আচ্ছা, হয়ে দাঁড়ালো, ঠিক আছে। এটাকে আমরা আলাদা কালি দিই, তাহলে হওয়া মানে কি বিকেম। এবার দেখো, ওদের দেখাশোনা করাটা মানে টেকিং কেয়ার অফ দেম, ঠিক আছে। এটাকে আমরা পার্টিসিপেল করব সাবজেক্ট করতে গেলে, তাহলে টেকিং কেয়ার অফ দেম, টেক কেয়ার যত্ন নেওয়া, তাহলে টেকিং কেয়ার অফ দেম, became, BECAME, taking care of them became a enjoyable, আনন্দের enjoyable, ENJOYAB, আচ্ছা জয়ফুল, আচ্ছা জয়ফুল দিয়ে দিই, became a joyful task, JOYFUL, জয়ফুল টাস্ক। তাহলে টেকিং কেয়ার অফ দেম became a joyful task for the soldiers, সোলজারদের কাছে, ঠিক আছে, সোলজারদের জন্যে, ঠিক আছে, জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। তাহলে হয়ে দাঁড়ালো মানে কিন্তু বিকেম বলেছি আমরা। আর ওদের দেখাশোনা করা টেকিং কেয়ার অফ দেম বিকেম আ এনজয়েবল টাস্ক। এবার জওয়ানদের ফর দ্য সোলজার্স, SOLDIERS, ক্লিয়ার। টেকিং কেয়ার অফ দেম বিকেম আ জয়ফুল টাস্ক ফর দ্য সোলজার্স। ওকে, নেক্সট কী বলছে দেখো, বলছে এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা বাক্য। বলছে পরের হাঁসটা ইচ্ছে করলেই চলে যেতে পারতো, ঠিক আছে। পরের হাঁসটা, এই অংশটা ভালো করে দেখো, পরের হাঁসটা ইচ্ছে করলেই, যদি সে চাইতো, উড়ে চলে যেতে পারতো। ভালো করে বোঝো, ভেরি ইম্পর্ট্যান্ট বাক্য, ভেরি ইম্পর্ট্যান্ট বাক্য, ঠিক আছে। হ্যাঁ, চলে যেতে পারতো, কিন্তু মানে বাট কিন্তু কী করেছিল, কিন্তু আচ্ছা পরে কালি কি আছে আমাদের, ইয়েলো, সঙ্গীকে ছেড়ে গেল না, ইট ডিড নট লিভ ইটস কম্পেনিয়ন। তাহলে এই ধরনের বাক্যগুলো যদি আমি আরেকটু পড়তাম, আমি পাস করতাম। যদি আমি সেখানে যেতাম, তার দেখা পেতাম। যদি আমি এই কথাটা বলতাম, সেও খুশি হতো। তাহলে দুটো কাজই অতীতে আমি করিনি, একটা করলে আর একটা হতে পারতো। এই ধরনের বাক্যগুলো কনস্ট্রাকশন হচ্ছে যে ইফের সাথের অংশে, মাথায় রাখবে, ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3, মানে যদি আমি করতাম, যদি আমি চাইতাম, তাহলে ইফের সাথের অংশ V3, বাক্যের অন্য অংশ কী হবে, উড হ্যাভ, হ্যাভের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে। তো ইফের সাথের অংশ হ্যাড প্লাস V3, বাক্যের অন্য অংশ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই সমস্তগুলো মাইট হ্যাভ, ক্লিয়ার, মাথায় রাখবে। তাহলে এই ধরনের বাক্যগুলো অতীতে একটা কাজ করলে আর একটা কাজ হতো বা হতে পারতো, এরকম বললে ইফের সাথের অংশে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ। এবার বাক্যটাকে তুমি তোমার ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। তাহলে পরের হাঁসটা, তাহলে আমরা বলতে পারি দ্য সেকেন্ড ডাক, SECOND, দ্য সেকেন্ড ডাক ইচ্ছে করলেই, আমরা ইচ্ছে করলেই পরে লিখছি, উড়ে যেতে পারতো আগে লিখি, দ্য সেকেন্ড ডাক
উড়ে যেতে পারতো, কুড হ্যাভ, COULD, কুড হ্যাভ, ফ্লাই, FLOW, ফ্লোন, তাহলে কুড হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম ফ্লোন অ্যাওয়ে। তাও কি লিখলাম, দ্য সেকেন্ড ডাক, দ্বিতীয় হাঁসটা, পরের হাঁসটা বা অন্য হাঁসটা, কুড হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, উড়ে যেতে পারতো যদি এটা চাইতো। এবার দেখো ইফের সাধারণ অংশে হ্যাড প্লাস V3, ইফ ইট হ্যাড ওয়ান্টেড, WANTED, যদি এটা চাইতো, ঠিক আছে। তাহলে ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ আমরা দিয়েছি, কোনো প্রবলেমের কিছু নেই। দ্য সেকেন্ড ডাক কুড হ্যাভ ফ্লোন অ্যাওয়ে ইফ ইট হ্যাড ওয়ান্টেড। হ্যাঁ, পরে কি লিখছে, বাট কিন্তু তার সঙ্গীকে সে ছেড়ে গেল না, বাট ইট ডিড নট লিভ, LEAVE, বাট ইট ডিড নট লিভ ইটস কোম্পানি, COMPANY, বাট ইট ডিড নট লিভ ইটস কোম্পানি, কিন্তু এটা তার কোম্পানিকে ছেড়ে যায়নি। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু বাক্যটা, সেকেন্ড ডাক কুড হ্যাভ ফ্লোন অ্যাওয়ে ইফ ইট হ্যাড ওয়ান্টেড বাট ইট ডিড নট লিভ ইটস কোম্পানি। ওকে, আচ্ছা কোম্পানি নয়, এটা আমরা কোম্পানিয়ন দিয়ে দাও, কোম্পানি নয়, কোম্পানিয়ন। ওকে, ফুল স্টপ। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সারা শীতকাল মানে দ্য এন্টায়ার উইন্টার বলতে পারি, ঠিক আছে, যে বা অল থ্রু দ্য উইন্টার আমরা বলতে পারি, দ্য এন্টায়ার উইন্টার, কোনো প্রবলেমের কিছু নেই। ওকে, দুজনে ওখানে থেকে গেল, তাহলে দুজনে ওখানে থেকে গেল, বোথ অফ দেম বলতে পারি, বা দ্য টু অফ দেম, ঠিক আছে, যে স্পেন্ড দ্য এন্টায়ার উইন্টার দেয়ার, ঠিক আছে, কোনো প্রবলেমের কিন্তু কিছু নেই। ওকে, তাহলে লিখি যে, আচ্ছা কালো কালি দিয়ে লিখলে, আচ্ছা লাল কালি, দ্য টু, TW নির্দিষ্ট করছে তাই দা দিলাম, দ্য টু অফ দেম স্টেড দেয়ার, STAYED, স্টেড দেয়ার, বাস আমরা স্পেন্টও বলতে পারি, ঠিক আছে, স্পেন্ড দ্য এন্টায়ার উইন্টার দেয়ার, দ্য টু অফ দেম স্টেড দেয়ার দ্য এন্টায়ার উইন্টার, দ্য এন্টায়ার, ENTIRE, দ্য এন্টায়ার উইন্টার, WINTER, ঠিক আছে। এটা একটা বলতে পারি বা আর একটা বলতে পারি আমরা, চলো লিখে দিই, কোনো প্রবলেম নেই, যে দ্য টু অফ দেম spent, 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 the two of them spent the entire, ENTRE, the two of them spent the entire winter, winter there, THERE, the two of them spent the entire winter there. Okay, next কি বলছে ভালো করে দেখো। হ্যাঁ, নেক্সট আমরা দেখব, বলছে আস্তে আস্তে, এটা মানে হচ্ছে স্লোলি বা গ্র্যাজুয়ালি, হাঁসের ডানা সারলো, ঠিক আছে, দ্য উইং অফ দ্য ডাক হিলড বা স্টার্টেড হিলিংও তোমরা বলতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। তখন দেন সে একটু করে মানে বাই লিটল, আমরা বলতে পারি যে লিটল বাই লিটল, সে কী করেছিল, সে কিন্তু উড়তে চেষ্টা করতো, উড ট্রাই টু ফ্লাই। তাহলে আস্তে আস্তে আমরা স্লোলি, SLOWLY, স্লোলি, বা গ্র্যাজুয়ালি, GRADUALLY, কমা দাও, অ্যাডভার্ব, তাহলে হাঁসের ডানা সারলো, ঠিক আছে। দ্য উইং, WING, দ্য উইং অফ দ্য ডাক, DUCK, দ্য উইং অফ দ্য ডাক হিল্ড বলতে পারো, HEALED, হিল্ড, বা স্টার্টেড হিলিং, স্টার্টেড, STARTED, স্টার্টেড হিলিং, HEALING, স্টার্টেড হিলিং, স্লোলি বা গ্র্যাজুয়ালি, দ্য উইং অফ দ্য ডাক হিল্ড বা স্টার্টেড হিলিং, ঠিক আছে, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট বলছে কি, তখন সে একটু করে উঠতে চেষ্টা করলো, তখন, অ্যান্ড দেন, আচ্ছা অ্যান্ড দেন বা শুধু দেনও তোমরা লিখতে পারো, অ্যান্ড দেন সে একটু করে উঠতে চেষ্টা করতো, অ্যান্ড দেন হি নয়, আমরা জানি না ছেলে কিনা মেয়ে, তাহলে ইট উড ট্রাই, সে চেষ্টা করতো, ইট উড ট্রাই টু ফ্লাই, FLY, তাহলে দেন ইট উড ট্রাই টু ফ্লাই, একটু করে, লিটল, LITTLE, লিটল বাই লিটল, LITTLE, ওকে, ইট উড ট্রাই টু fly little by little. Okay, no problem.
কোনো প্রবলেমের কিছু নেই। হ্যাঁ, তাহলে স্লোলি বা গ্র্যাজুয়ালি দ্য উইং অফ দ্য ডাক হিলড বা স্টার্টেড হিলিং অ্যান্ড দেন ইট উড ট্রাই টু ফ্লাই লিটল বাই লিটল। ওকে, নেক্সট প্রবলেম। আচ্ছা, কোনো লাইন কি আমরা বাদ দিয়েছি? না, কোনো লাইন কিন্তু বাদ দিইনি। ওকে, ওটা চেষ্টা করতে আসে। ওকে, নেক্সট কী বলছে? হ্যাঁ, নেক্সট লাইন যেটা বলছে, হ্যাঁ আমরা দেখব, বলছে যে তাঁবুর, আচ্ছা কালি চেঞ্জ করে নিই, যে তাঁবুর ছাদ অবধি উড়ে, ঠিক আছে, মানে তাঁবুর ছাদ অবধি এটা উঠতো, তারপরে কী হতো, আবার ধূপ করে পড়ে যেত। তাহলে আবার ধূপ করে, আচ্ছা এটাকে আমরা একটুখানি অন্যরকমভাবে লিখি, আবার পড়ে যেত। আর ধূপ করেটাকে আলাদা কালি দিই, ধূপ করে মানে উইথ আ থাম বলতে পারি, THUMP, থাম্প, উইথ আ থাম্প, ঠিক আছে। আর পড়ে যেত মানে ফল ব্যাক মানে আবার পড়ে যেত ডাউন, নিচে, ঠিক আছে। ওকে, চলো। আর ধূপ করে মানে উইথ আ থাম্প। আর তাঁবুর ছাদ পর্যন্ত উঠতো মানে উঠে, মানে when it rose to the roof of the tent, ঠিক আছে। চলো, কোনো প্রবলেম নেই, আমরা লিখতে পারি যে পড়ে দিতে। দেখো এখানে আমাদেরকে বুঝতে হবে বাক্যটা কিন্তু যেত রয়েছে, যেত মানে প্রত্যেক দিন সে চেষ্টা করতো। তাহলে ইট উড WOULD, ইট উড উঠতো, রাইজ আপ টু বলতে পারি, ঠিক আছে, বা ফ্লাই বা রাইজ, RISE, রাইজ আপ টু। তাহলে ইট উড ফ্লাই বা রাইজ আপ টু দ্য ছাদ অবধি, দ্য রুফ, ROOF, রুফ অফ দ্য টেন্ট, TENT। তাহলে ইট উড ফ্লাই বা রাইজ আপ টু দ্য রুফ অফ দ্য টেন্ট। তাহলে ইট উড ফ্লাই, এটা উঠতো, বা রাইজ উঠতো, আপ টু দ্য রুফ অফ দ্য টেন্ট। হ্যাঁ, এবং তারপর দেন ইট, এটা পড়ে যেত। তাহলে দেন ইট, এর ফল লিখলাম, এই ফলের আগে কিন্তু উড আছে, মাথায় রাখবে, এই ফলের আগে কিন্তু উড আছে। ইট উড ফ্লাই, ঠিক আছে। তাহলে উডের যে কাজটা সেটা কিন্তু কন্টিনিউশনে আছে। ওকে, তাহলে ইট উড ফ্লাই বা রাইজ আপ টু দ্য রুফ অফ দ্য টেন্ট, দেন ইট ফল, অ্যান্ড দেন, আচ্ছা অ্যান্ড আমি যোগ করে দেন, দেন ইট, অ্যান্ড এখানে একটা অ্যান্ড দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। অ্যান্ড দেন ইট ফল, মানে ইট উড ফল, দুবার উড আসছে বলে আমি দিলাম না, ঠিক আছে। অ্যান্ড দেন ফল ডাউন, আচ্ছা কালি চেঞ্জ করে নিই, ফল ডাউন, আচ্ছা ফল ব্যাক, আবার ফল ব্যাক ডাউন। ওকে, ফল ব্যাক, FLA ব্যাক, ফল ব্যাক ডাউন, DOWN, এবং ধূপ করে মানে হচ্ছে, কালি চেঞ্জ করে লিখি, উইথ এ থাম, THUMP। ক্লিয়ার? কোনো প্রবলেমের কিন্তু কিছু আমরা পেলাম না। তো কী লিখলাম একবার দেখে নাও, যে ইট উড ফ্লাই বা রাইজ আপ টু দ্য রুফ অফ দ্য টেন্ট অ্যান্ড দেন ইট ফল ব্যাক, তারপরে কিন্তু এটা পড়ে যেত। আচ্ছা, ইটটা আমরা দেবো না, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত করছি, দুবার সাবজেক্ট দেওয়ার দরকার নেই, যে অ্যান্ড দেন ফল ব্যাক ডাউন উইথ দ্য থাম, ঠিক আছে, দুবার সাবজেক্ট দেওয়ার দরকার নেই। ওকে, তো এই হচ্ছে কিন্তু বিষয়টা। তো আচ্ছা, আমাদের আর বাক্য নেই। তো এই হচ্ছে ক্লাস। আমি বারবার বলছি, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে, ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর কোথাও কোনো ধরনের কিছু বলার হলে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা জানাতে পারো। PDF 100টা ক্লাসের PDF তোমাদের লাগলে বা ইবুক লাগলে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। অনলি 99 টাকা পে করে তোমরা কিন্তু 100টা ক্লাসের PDF নিতে পারো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু অতি শীঘ্রই জানিয়ে দেবে। ক্লিয়ার? সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে, শনিবার এবং মঙ্গলবার। শনিবার হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন, আর মঙ্গলবার হচ্ছে হোমওয়ার্ক কারেকশনের ক্লাস। ক্লিয়ার? তো যারা ইন্টারেস্টেড, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।